সালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, তারেক রহমান সাহেবের নিরাপত্তা বা সিকিউরিটির বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা বেশ সংবেদনশীল একটি পর্যায়ে এই মুহূর্তে আছে। হ্যাঁ, তারেক রহমান সাহেব চাচ্ছেন খুবই স্বাভাবিক থাকতে, সাধারণ থাকতে, অতি অতি সাধারণের মতো চলাফেরা করতে। একজন ভিআইপি হিসাবে ভিভিআইপি হিসাবে যে চলাফেরা, যে সিকিউরিটি মেইনটেইন বা যে প্রটোকল মেইনটেইন করা হয়, আমার কাছে মনে হচ্ছে উনি তার অনেকটুকুই মেইনটেইন করতে চাচ্ছেন না, শুধুমাত্র সাধারণ জনগণের কাছে থাকার জন্যে বা সাধারণ জনগণের কাছে বা সাধারণ জনগণে যাতে করে মনে করে যে সাধারণ জনগণেরই একজন, যাতে আমরা মনে করি। উনি বোধহয় সেই চেষ্টাটা করে যাচ্ছেন। কিন্তু এট দ্য সেম টাইম তারেক রহমান সাহেবের আশেপাশে যারা আছেন, যারা উনার ক্লোজ, যাদের সুযোগ আছে, যাদের কি বলবো, যাদের স্কোপ আছে টু গেট কানেক্ট টু হিম ওর গেট টক টু হিম, তাদের তাদের দে শুড ইনফর্ম হিম যে অ্যাটলিস্ট আপনার যে বেসিক সিকিউরিটি যে মেজারগুলি আছে, যে অ্যালাইনমেন্টগুলি আছে, সেগুলিকে ঠিক করা, সেগুলিকে সঠিকভাবে মেনটেন করতে আপনার সিকিউরিটি পার্সোনাল যারা আছেন, দে শুড অ্যাক্টিভ প্রফেশনালি। আমি মাঝে মধ্যে তো প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে ক্লিপগুলি আসে যে তারা রহমান সাহেবের গাড়ি আপনার ইয়েতে ট্রাফিকে ওয়েট করতেছে। সাধারণ একজন বাইকার বাইক নিয়ে এদিকে যাচ্ছে, আরেকজন ফটো তুলতেছে, আরেকজন সালাম দিচ্ছে। দ্যাটস ফাইন, করতেই পারেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে যে এই লোকগুলির তো খুবই সাধারণ সরল জনগণ, যারা প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীকে দেখে, সে যেই হোক, যিনি তারেক রহমান সাহেব হোক আর যেই হন, একজন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকে দেখে সরল মানুষগুলি খুবই উদ্বেলিত বা উৎসাহিত বা আনন্দিত হয়ে যায়। কিন্তু এদের পিছনে যারা ক্রাইমার, যারা বাজে লোক, যারা খারাপ লোক, যারা আততায়ী, যারা ক্রিমিনালস, তারা তো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না? অবশ্যই করবে। আর যদি এরকম কিছু হয়, আল্লাহ না করুক, তারা বুঝতে পারেন এই মুহূর্তে যদি আমাদের এই সরকারের প্রধান ব্যক্তি কোনো রকমের কোনো বিপদ হয়, তাহলে দেশ হিসাবে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? একটু চিন্তা করে দেখেন। আমরা কোথা থেকে উঠে আসছি? এরকম একটা বাজে পরিস্থিতি, বাজে এক্সপেরিয়েন্স। উই জাস্ট গট a ব্যাড এক্সপেরিয়েন্স। আমাদের প্রাইম মিনিস্টার রীতিমতো না কয়ে পালিয়ে চলে গেছেন। ঠিক না? এটা তো আপনি লুকাইতে পারবেন না। চলে গেছেন তো। শেখ হাসিনা অনেক দাপটশীল প্রধানমন্ত্রী, চলে যেতে হইছে। আওয়ামী লীগ দেশে নাই এই মুহূর্তে। এখন যদি বিএনপি সরকার গঠন করছে অনেক কিছু অনেক কিছু উতরিয়ে দেশের পলিটিক্যাল যে সিচুয়েশন, সেটা কতটা কমপ্লিকেটেড আর কতটা কনফিউজিং আপনারা একটু বুঝতে পারতেছেন। এরকম একটা সিচুয়েশন পেরিয়ে ইলেকশনের মাধ্যমে একটা সরকার ক্ষমতায় আসছে। এখন যদি ওনাকে কোনোভাবে ট্রাপল ডাউন করা হয় বা কোনোভাবে কোনো বাজে এক্সপেরিয়েন্সের শিকার হন, তাহলে সরকারের কথা বাদ দেন, দেশ হিসাবে আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা কোথায় যাব? আমাদের দেশের কি অবস্থা হবে? আপনারা কি বুঝতে পারতেছেন? তখন আশেপাশের দেশগুলি সুযোগ নিবে না। আমরা তো আর মেরুদণ্ড সোজা করে সহজে দাঁড়াতেই পারব না। এইজন্য উচিত আমরা যারা জনগণ আছে, আমাদের অনেক বেশি সংযমী হওয়া এবং যে বেসিক যে ম্যানারগুলি আছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, সেগুলি মেইনটেইন করা এবং ভিভিআইপি প্রটোকলটা মেইনটেইন করা। অতিরিক্ত কিছু করার দরকার নাই। কিন্তু প্রপার বেসিক যে নরমগুলি আছে, স্ট্যান্ডার্ডগুলি আছে, সেগুলি মেইনটেইন করা। আশা করি বিষয়টা খেয়াল রাখবেন। খুদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।